বন্ধুরা, হঠাৎ করে ছেলেদের ইচ্ছে হলো একটু অন্যরকম খাবার খাবে রাত্রিবেলা। বললো মা একটু ফ্রাইড রাইস করো আর একটু ডিম আলু কষা করো। তা ওরা তো ওদের মতন বলে মানে বলা হয়ে গেল। কিন্তু সত্যি কথা বলতে ডিম আলু কষা দিয়ে ফ্রাইড রাইস তো শুধু খাওয়া যায় না, একটু গ্রেভি রাখতে হয়। সেই কারণে ঠিক আছে চল, আমাকে তো কিছু রাত্রে রান্না করতেই হবে, সেই কারণে ফ্রাইড রাইসটা করছি। আর আমি ডিম আলুটা একটু মানে গ্রেভি রাখবো, না হলে এতগুলো মানুষকে তো দিতে হবে পাতে, মানে যে খেতে দেয় সেই বোঝে। যাই হোক বন্ধুরা, এদিকে বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ, আর এদিকে গাজর ক্যাপসিকামটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা, এদিকে আমি ডিম আলু কষাটা মানে মশলাটা কষে নিচ্ছি, তারপর জল দিয়ে দেবো। এদিকে ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এগুলো আমি আর কিছুই দেখালাম না, মানে এরকম ভিডিওতে প্রচুর ছেড়েছি, সেই কারণে জাস্ট আজকে মানে কি খাবো রাত্রিবেলা, মানে খাওয়া দাওয়া করবো সেটাই দেখাচ্ছি আপনাদের। খেতে বসে গেছি, চলে এসেছি খাবার টেবিলে। ছেলেরা ছেলেদের খাবার দিয়ে নিয়ে চলে গেছে মানে ওই বাড়িতে। আর ওর বাবা মানে আমার হাজব্যান্ড আর আমি খেতে বসেছি। ভালোই হয়েছিল, রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। এরকমই ছোটোখাটো টুকটাক ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে। আপনারা কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি বন্ধুরা। আর একটা কথা, হ্যাঁ, রান্নাটা সত্যিই কিন্তু অসাধারণ হয়েছিল, ভালো লেগেছে খেতে। খুব নর্মালভাবে করেছি, সেরকম কিছুই দিইনি, খুব তাড়াতাড়ি করেও করেছি, কারণ ইচ্ছেই করছিল না, আজকে শরীরটা খুব খারাপ লাগছিল। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন।